হে মাই ডিভাইন সোলস, শূন্য মাই টুইন ফ্লেম জার্নি চ্যানেলে সকলকে সুস্বাগতম। আর আজকের ডিসকাশনটা শ্যাডো ওয়ার্ক নিয়ে। তো শ্যাডো ওয়ার্ক কী সেটা বোঝার জন্য আগে আমাদের বুঝতে হবে যে শ্যাডোজ কাকে বলে। এই ভিডিওটার সাথে ইনার ওয়ার্কের ভিডিওটার অনেকটাই কানেকশন আছে। ইনার ওয়ার্ক করা, শ্যাডো ওয়ার্ক করা দুটো একে অপরের সাথে ইন্টারকানেক্টেড, রিলেটেড। ইনার ওয়ার্ক জিনিসটাও তো নিজের ওপর কাজ করা, নিজের ওপর কাজ করা মানে নিজের শ্যাডোজকে হিল করা। তো কথাতে ইনার ওয়ার্ক যখন আমরা বলি তখন তার মধ্যে আমরা শুধু এই টার্মটা ইউজ করি যে শ্যাডোর ওপর কাজ করো, শ্যাডোর ওপর কাজ করো। কিন্তু অনেকের ক্ষেত্রে এই বেসিক জিনিসটা বুঝতেই অসুবিধা হয় যে শ্যাডোটাই বা আসলে কী। তো পার্টিকুলারলি তাদের জন্য আরেকটু ডিটেলসে ভেঙে ডিসকাস করার জন্য আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। শ্যাডো ওয়ার্ক বোঝার আগে আমরা বুঝি যে শ্যাডোজ কাকে বলবো। যদি কমন সেন্স ইউজ করি তো শ্যাডো কীভাবে তৈরি হয় বেসিক্যালি, যে লাইট ফোর্স যখন আসছে, লাইট ফোর্সের মাঝখানে যখন কোনো অবজেক্ট এসে কোনো ব্লকেজেস তৈরি করছে, সেই ব্লকেজেসের কারণে লাইটেরই একটা শ্যাডো তৈরি হচ্ছে বেসিক্যালি, ঠিক। তো সেম প্যাটার্নে আমাদের মধ্যেও, আমাদের সোলেরও যে শ্যাডো সাইডটা ক্রিয়েট হয়। কেন ক্রিয়েট হয়? অনেক রকম ব্লকেজেস থাকার কারণে। সেটা কিন্তু কেন হয় যে ওই লাইটটা ওই ব্লকেজেসের কারণে এসে আটকে যায় এবং আটকে গিয়ে সেখান থেকে একটা শ্যাডো তৈরি করছে। তো এবার একটু ডিটেলসে একটা ডায়াগ্রাম দেখাই। এবার আমি একটা আইডিয়া তৈরি করব, একটা কল্পনা করব যে এই ফুল সার্কেলটা, যেটা আমরা এই ডায়াগ্রামটাই দেখতে পাচ্ছি, ফুল সার্কেলটা যদি সেলফ হই, মানে আমি হই বা আমার মস্তিষ্ক হয়, আমার ব্রেন হয়, তো এই সেলফের মধ্যে একটা পার্ট হচ্ছে পার্সোনা আর একটা পার্ট হচ্ছে শ্যাডো, এবং এই দুটো পার্টই একে অপরের মধ্যে ইনক্লুডেড আছে। এবং এই দুটো পার্টের মাঝখানে, দুটো পার্ট একসাথে ইনক্লুড হওয়াতে যে মিডিলের পোর্শনটা তৈরি হচ্ছে সেইটা হচ্ছে ইগো। অলরাইট, তো ইগোর কিছুটা শ্যাডোর দিকেও আছে, কিছুটা পার্সোনার দিকেও আছে। এবার বলি পার্সোনা কি। এই জিনিসগুলো অনেকটা সাইকোলজি ডিসকাশন, সাইকোলজি টপিকের মধ্যে চলে আসছে, কিন্তু শ্যাডো বোঝানোর জন্য আমাদের অবশ্যই সাইকোলজির দিকে তো যেতেই হবে, কারণ এটা সাইকোলজিরই পার্ট। আমাদের মাইন্ডের, আমাদের ব্রেন কীভাবে কাজ করছে বা কীভাবে আমাদের মাইন্ডের উপরে এফেক্টটা পড়ে বা মাইন্ড কীভাবে কাজ করছে শ্যাডোর থেকে বা পার্সোনার থেকে, এইটা না বুঝলে তো আমরা বুঝতে পারবো না যে ব্লকেজেসটা তৈরি হয় কোথায় বা হিলিংটা যে দরকার পড়ে। সেটা তো আমাদের মাইন্ডের সাইকোলজিরই তো একটা বিষয়বস্তু। ইনার ওয়ার্ক তো সাইকোলজি হিলিংই, তাই না? তো সেই কারণেই আমি একদম সাইকোলজি এক্সপার্ট নই, কিন্তু আমি বেসিক আইডিয়া দেবো, ঠিক আছে? পরিষ্কার বাংলায় যদি বলি তাহলে আমাদের দুটো রূপ আছে। একটা রূপ যেটা আমরা পুরো দুনিয়ার সামনে দেখাই, যেটাতে আমরা নিজেকে ট্যাপিং করে রাখতে চাই, যেটা আমরা অন্যের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করি যে আমি এইটা। কিন্তু এর মধ্যে অনেকটাই আমাদের প্রিটেন্ড করা থাকে, একটা মুখোশ থাকে দুনিয়ার সামনে নিজেকে রিপ্রেজেন্ট করার, একটা পার্সোনালিটি আমরা রিপ্রেজেন্ট করি দুনিয়ার সামনে, যেটার মধ্যে সবটা কিন্তু সত্যি বা ট্রু সেলফ থাকে না। যতদিন আমরা নিজেকে হিল করিনি, আমি ততদিনের কথা বলছি, যতদিন শ্যাডো আছে আমাদের মধ্যে আমি ততদিনের কথা বলছি। তো এই পার্টটা পার্সোনা, একটা মাস্ক, যেটা আমরা পুরো পৃথিবীর সামনে পড়ে আছি, পৃথিবীর সামনে নিজেকে রিপ্রেজেন্ট করছি যে আমি এই যে আমরা সোসাইটিতে মিশতে গেলে একটা ভদ্র, সভ্য, জ্ঞানী মানুষ হয়ে কথা বলি, আমরা যা পড়েছি, যা জেনেছি, যে মোরালিটির ওপর কথা বলি, যে অন্যর সাথে যখন ডিসকাশন করছি এটা ভুল, এটা ঠিক, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই সেটা করতে পারি না। তো দুনিয়ার সামনে আমরা অনেক ক্ষেত্রে এরকম বলে থাকি যে জেলাসি ইজ নট গুড, অন্যকে হিংসা করা উচিত না, বা অন্যের উন্নতি দেখে হিংসা হওয়া উচিত না, অন্যের ভালোতে আমাদেরও তাকে এনকারেজ করা উচিত, তাকে প্রেজ করা উচিত। কিন্তু অনেক ক্ষেত্রেই যখন শ্যাডো বেশি থাকে বা ব্লকেজেস থাকে, নিজে যদি একটা ইনফেরিয়র জায়গায় আমরা থাকি, বা আমরা একটা হীনমন্যতার জায়গায় থাকি, বা আমরা এরকম জায়গায় থাকি যে আমার এখনও অবধি সেইভাবে জীবনে সেই উন্নতিটা হয়নি, বা নিজেকে আমি যে জায়গায় দেখতে চাইছি সেখানে দেখতে পাচ্ছি না, অন্য কেউ আমার সেই জায়গাটাতে অনেক কম পরিশ্রমে বা অনেক আগেই বা আমার আগেই
বা বেশি পরিশ্রমে, যেভাবেই হোক না কেন, সে আমার সেই স্বপ্নটা বাঁচছে বা সেই ড্রিম লাইফটা বাঁচছে বা সেই সাকসেসটা সে পেয়েছে, যেটা আমি অনেক দিন ধরে পাওয়ার চেষ্টা করছি, স্ট্রাগল করছি। তো আমরা ওপর থেকে দেখালাম যে বাহ, ভেরি গুড, ওয়েল ডান, কিন্তু যদি আমি আমার মধ্যে শ্যাডোজ, আমার ব্লকেজেস থাকে, তো ভেতর ভেতর আমার একটা জেলাসি তৈরি হবে যে আমার আগেও কী করে পেয়ে গেল, ওর পাওয়া উচিত না যেটা আমার পাওয়া উচিত, কতটুকু আর পরিশ্রম করেছে, কী আর ট্যালেন্ট আছে, আমি এর থেকে অনেক বেশি পরিশ্রম করছি, আমি পেলাম না। এই যে জিনিসগুলো মনের গভীরে আছে, কিন্তু সেটা কি আমরা 10টা মানুষের সামনে, পৃথিবীর সামনে দেখাতে যাব? আমরা এই কথাটা শেয়ার করতে যাব? কারণ আমাদের পার্সোনাল যে সাইডটা, সে জানে যে আমি যদি এই সাইডটা নিজের দেখাই পৃথিবীর সামনে, তাহলে আমি পৃথিবীর সামনে একটা খারাপ মানুষে পরিণত হব। কিন্তু আমি কি করছি, আমি আমার অরিজিনাল যে ইমোশনটাকে, যে শ্যাডোটাকে, সেটাকে জোর করে স্যাবোটাইজ করে রাখছি। আমার এই চাপা রাগ, কষ্ট, হিংসাটাকে আমি জোর করে হজম করছি, স্যাবোটাইজ করছি, যেটা কিন্তু সেলফ হার্মই আমি করছি। আমার ইমোশনটা আমাকে আরও বেশি ভেতর ভেতর গুমড়াচ্ছে। এক্সপ্রেস করলে তো আরও কষ্টটা বেরিয়ে যায়, কিন্তু এটা আমি নিজের মধ্যেই হজম করছি, নিজের মধ্যে সেলফ স্যাবোটাইজ করছি। তো এটা তো আমার ট্রু সেলফ নয়, তাহলে যেটা আমি দুনিয়ার সামনে দেখাচ্ছি। আমার ট্রু সেলফটা তো আমি লুকিয়ে রেখেছি, ঠিক আছে? কিন্তু আমি জানি যে যদি আমার মেন্টালিটি এইটা হয় যে অন্যকে সফল দেখেও আমি সুখী, অন্যের সফলতাতেও আমি তাকে মনের মধ্যে কোনো হিংসা না রেখে তার ভালো চাইতে পারি, আমি কিন্তু নিজেকে সেই পার্সোনালিটিটাতেই দেখতে চাই। সেই জন্যই আমি কিন্তু দুনিয়ার সামনে সেটার প্রিটেন্ড করছি। তো পার্সোনা তাহলে কি? যেটা আমরা উইশ করছি যে আমরা হতে চাই। আর শ্যাডো কি? যেটা আমরা চাই না যে আমরা হই, কিন্তু আমাদের মধ্যে সেটা এক্সিস্ট করছে, তাই আমরা সেটাকে লুকিয়ে রাখছি, সেই ব্লকেজেসগুলোকে। ওকে? যেটা ওয়ার্ল্ড জানে না যে আমার মধ্যে আছে, আমি জানি সেটা আমার মধ্যে আছে। তো যতদিন এই ব্লকেজেস থাকে, ব্লকেজেস কি করে? আমাকে আমার শ্যাডোর সাথে কনফ্রন্ট করতে দেয় না। ব্লকেজেস আমাকে অন্ধ করে রাখে, চোখে পট্টি পরিয়ে রাখে, আমাকে জোর করে বোঝায় যে ওই পার্সোনাটাই তুমি ওইটাই আসলে, ভেতরে ভেতরে যেটা হচ্ছে ওটা তুমি না আসলে। এর ভ্রম দিয়ে রাখে এই ব্লকেজেস। যখন আমাদের অ্যাওয়েকেনিং হয় এবং আমরা আমাদের শ্যাডোজগুলোকে দেখতে পাই মিররে, সেই মিররটা অনেক কিছুই হতে পারে, এক একজনের লাইফে এক এক রকম। অনেকের লাইফে টুইন ফ্লেম ট্রিগার করে দিয়ে যায়, সেই শ্যাডোজগুলো টুইন ফ্লেম মিরর করে যায়। সেপারেশন টাইমে বা যখন অ্যাওয়েকেনিং স্টার্ট হয়, সেই টাইমে টুইন ফ্লেমে দেখিয়ে দেয় তোমার শ্যাডোজগুলো সে মিরর করে। তুমি ভাবো যে ওগুলো টুইন ফ্লেমের শ্যাডোজ বা টুইন ফ্লেমের নেগেটিভ ডার্ক সাইড, কিন্তু অ্যাকচুয়ালি এটা তোমারই ডার্ক সাইড, তোমারই শ্যাডো, যেটা ও তোমাকে মিরর করছে। সেগুলো সেই সময় ফার্স্ট টাইম তুমি ফেস টু ফেস হলে ওটার সাথে, রাইট? যে দোষগুলো তুমি টুইন ফ্লেমের মধ্যে দেখছো, ওর মধ্যে এই প্রবলেম সেই প্রবলেম, তুমি সেই মুহূর্তে জানতে পারবে যে তোমার ভেতরেই ওইগুলো প্রবলেমগুলো আছে। তুমি জাস্ট নোট ডাউন করবে যে কী কী তুমি টুইন ফ্লেমের মধ্যে প্রবলেম দেখছো। আমি আগের ইনার ওয়ার্ক পার্টে এই মিরর এক্সারসাইজটাই করতে বলেছিলাম। প্লিজ আগের পার্টটা দেখেই এই পার্টটা দেখবে। ইনার ওয়ার্ক ভিডিও দেখার পরেই প্লিজ এই শ্যাডো ওয়ার্কের ভিডিওটা দেখো, আমি এটাই বলবো। নাহলে অনেক কথাই আমি ওখানে অলরেডি বলে দিয়েছি, ওটার সাথেই জাস্ট এই টপিকটা রিলেটেড, শ্যাডো ওয়ার্কটা। তো হলো, অথবা অনেকের লাইফে কার্মিকও এই জিনিসটা দেখিয়ে যায়। বেসিক্যালি যখন তোমার অ্যাওয়েকনিংয়ের টাইম আসে, কোনো না কোনোভাবে ইউনিভার্স ঠিকই তোমাকে তোমার শ্যাডোজের সাথে কনফ্রন্টেশন করাবে। ওকে? অ্যাভারেজ পার্সন এমনি শক করে, আচ্ছা আমার মধ্যে অনেক শ্যাডো আছে, আমাকে ইনার ওয়ার্ক করতে হবে, এটা তৈরি করতে পারে না। আমি চাইলেই করতে পারবো না, যদি না আমার লেখা থাকে যে এই লাইফ টাইমে আমাকে ইনার ওয়ার্ক করতে হবে বা শ্যাডো ওয়ার্ক করতে হবে। এরকম ইউনিভার্স ঠিক ডিভাইন টাইমিংয়ে এটা বুঝিয়ে দেয়। কারণ আমরা আমাদের এই ডার্ক সাইডটা দেখার জন্য ওই আলোর প্রকাশটাই তো আসে না। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে সেই আলোর প্রকাশটা, যেটা একদম অভ্যন্তরীণ অবচেতন মনের ডার্কনেসটাকেও দেখিয়ে দিয়ে যায়। আর টুইন ফ্লেম জার্নিতে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফেজ লাইফের। তো যখন এই শ্যাডোজগুলো আমি কনফ্রন্ট করলাম, ফার্স্টে যেটা হয় ইগো। এবার আসে ইগোর কথায়। ইগো দুটো জিনিসের সাথে কোঅপারেট করে, পার্সোনার সাথেও করে, শ্যাডোর সাথেও করে। ইগোর একটা চতুরতা আছে, দুজনকে দুরকম বুঝিয়ে রাখে ও, দুটো মনকে। ইগো যেটা দিয়ে আমরা বলতে পারি যে কনসাস মাইন্ড, বা আমরা যে কনসাস মাইন্ড থেকে লাইফে সমস্ত ডিসিশন নিচ্ছি, সেটা অপারেট করে কে? ইগো। ইগো কিন্তু সব জানে। যেহেতু ইগো দুজনের সাথেই দেখো ইনভলভ আছে, ইগো কিছুটা পার্সোনার সাথেও আছে, সাইডের সাথেও আছে। তো ইগো কিন্তু দুটো সাইডই জানে যে আমার ওই সাইডটাও আমি, আমার এই সাইডটাও আমি।
ইগোর কন্ট্রোলেই আছে যে সে কোন সাইড থেকে নিজের ইমোশনকে বহিঃপ্রকাশ করবে, পার্সোনার থেকে করবে নাকি শ্যাডোর থেকে করবে, কার সামনে করবে, কখন করবে, এগুলো সব ইগো অপারেট করে। ইগো দেখাবে জেলাসি কি দুনিয়ার সামনে জেলাসি দেখাবে কি দেখাবে না, ইগো ডিসাইড করে। যদি কারোর সামনে জেলাসি দেখাতে হয় বা রাগ বা হিংসা দেখাতে হয়, সেটা সে দেখাবে কি দেখাবে না, দেখিয়ে ফেলবে, সেটা ইগো ডিসাইড করে। তো শ্যাডো থেকে অপারেট করবে না পার্সোনা থেকে অপারেট করবে, এটা ইগোর উপর নির্ভর করছে। অলরাইট, কিন্তু ইগো কখনো পার্সোনা আর শ্যাডোকে কনফ্রন্ট করতে দেয় না, ফেস টু ফেস হতে দেয় না, এটা বুঝতে দেয় না যে তোমার কিন্তু এটা শ্যাডোর সাইড আর এটা পার্সোনা সাইড, তোমার কিন্তু এইটা ট্রু সেলফ, এটা কিন্তু সেই সেলফটা যেটা তুমি প্রিটেন্ড করছো হওয়ার। তো যখন প্রথম আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হওয়ার টাইম আসে, তো যেটা হয় সেটা হচ্ছে ইগো ডেথ। শুনেছি এটা আগে আমরা। ইগো ডেথ কী জিনিস সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানানো উচিত, কারণ এটা আবার একটা অন্য টপিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আমি আজকে যেহেতু এটা শ্যাডো ওয়ার্ক নিয়ে বলবো, তো শ্যাডো ওয়ার্কের থেকে আমি অন্য দিকে টপিকটাকে নিয়ে যাব না, শুধু শুনিয়ে রাখলাম যে ইগো ডেথ হয় যখন আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হওয়ার টাইম আসে। এই ইগো ডেথ হওয়ার পরেই কিন্তু সব কিছু এলোমেলো হয়ে যায়, সমস্ত ভ্রম যেগুলো ইগো আমাদের বুঝিয়ে রেখেছিল সব মুখোশ খুলে যায়। তখনই পার্সোনা আর শ্যাডো মুখোমুখি হয়। আমাদের চেতনা এবং আমাদের অবচেতন মন, আমাদের অবচেতন মনের মধ্যে ঢুকে থাকা, লুকিয়ে রাখা, স্যাবোটেজ করে রাখা লং টার্ম যে ইমোশনগুলো, যে দুঃখগুলো, যে ইনসিকিউরিটিগুলো, সব আমরা দেখতে পেয়ে যাই। তো বেসিক্যালি এই শ্যাডো তৈরি হয় কেন বা এই ব্লকেজেস আসে কোথা থেকে? ছোটো বয়স থেকে আমরা যে ট্রমাগুলো দেখে বড় হই, আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো লাইফে ঘটতে থাকে, ঠিক আছে, বিভিন্ন ইভেন্ট, চাইল্ডহুড ট্রমাস, চাইল্ডহুড অ্যাবিউজ, খারাপ ঘটনা, ব্যাড পাস্ট এক্সপিরিয়েন্স, ফেটাল অ্যাক্সিডেন্ট, খারাপ মানুষ জীবনে এসে অনেক কিছু দিয়ে যায় ট্রমা। তো এই সমস্ত কিছুর এফেক্ট আমাদের উপর যে পড়তে থাকে, আমরা লং টাইম এগুলো থেকে সার্ভাইভ করার চেষ্টা করি, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা কি করি যে আমরা টেম্পোরারি একটা কিছুকে আঁকড়ে ধরে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলে যাই। ওই যে জিনিসটা, যে এফেক্টটা, সেটাকে আমরা জাস্ট ইগনোর করার জন্য হজম করে নিই বা স্যাবোটেজ করে নিই, যে ভুলে যাও, পাস্ট ভুলে যাও। কিন্তু আমরা ওই দুঃখটাকে কনফ্রন্ট করি না বা ফেস করি না যে এগুলো আমাকে এই জায়গায় আঘাত দিয়ে গেছে, তো আমাকে আগে সময় নিয়ে ওগুলোকে হিলিং দিতে হবে। অত সহজ নয়, ট্রমা হিল করা অত সহজ নয়, সময় লাগে। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এগোতে চাই যে এখনই ওটা থেকে বেরোনোর জন্য কেউ অনেকে অন্য রিলেশনশিপে চলে যায়, একটা ইভেন্ট থেকে বেরোনোর জন্য সে নিজেকে এত বিজি করে দেয় লাইফে যে যাতে আমার ওই দুঃখগুলো আর মনে না পড়ে। কিন্তু তাতে কি আমি ওই দুঃখগুলোকে হিল করছি বা আমার কি ওই ট্রমাগুলি হিল হয়ে যাচ্ছে? না। তো আমি তো জাস্ট এটাকে ইগনোর করছি, দেখছি না মানে এটা নয় যেটা এক্সিস্ট করছে না, ওটা এক্সিস্ট করছে। আমি জোর করে যেটাকে লুকিয়ে রেখে দিয়েছি, আমার মধ্যেই ঢুকিয়ে রেখে দিয়েছি, ওটা এক্সিস্ট করছে, স্টিল ওটা আমার মধ্যেই এক্সিস্ট করছে, কিন্তু আমি জাস্ট তাকিয়ে দেখছি না। তো যতক্ষণ আমার মধ্যে ব্লকেজে যাচ্ছে, আমার ইগো আমাকে বুঝিয়ে রাখে যে হ্যাঁ আমি তো ওগুলো থেকে মুভ অন করে গেছি, কিন্তু আমি মুভ অন করি না, আমি জাস্ট সেলফ স্যাবোটেজ করে দিই। তো বেসিক্যালি যখন আমার শ্যাডো ওয়ার্ক করার টাইম আসে, আমাকে কি করতে হয়? আমাকে আগে এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে হয় যে আমার মধ্যে স্টিল ওই ছোটো বয়স থেকে যা আমি ব্যাড এক্সপিরিয়েন্স এবং আমার ট্রমা, আমার ওনসগুলোকে আমি লুকিয়ে রেখে দিয়েছি, জোর করে স্যাবোটেজ করে রেখে দিয়েছি, চেপে রেখে দিয়েছি নিজের মধ্যে কোথাও, সেইগুলোকে বের করে আনতে হবে এবং আমাকে ফেস করতে হবে যে এই সমস্ত জিনিসগুলো যতটাই কুৎসিত লাগুক, যতটাই কদাকার লাগুক, যতটাই যন্ত্রণাদায়ক হোক, কিন্তু আমাকে ওই যন্ত্রণাটাকে হিল করতে হবে, আমাকে ওটা ফেস করতে হবে। ভয় পেলে চলবে না, যেটা আমরা করি যে আমরা ভয় পাই, আমাদের নিজেদেরই ভেতরকার শ্যাডোজকে আমরা ভয় পাই। কিন্তু সেই জিনিসগুলোকে যত আমরা স্যাবোটেজ করি, ওটা কিন্তু অন্য রকমভাবে আমাদের ভেতর থেকে বেরিয়ে আসে। কী রকম এফেক্ট করে যে কোনো আমি এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা ব্যাড রিলেশনশিপ এফেক্ট হলো যেখানে কেউ আমাকে ঠকিয়ে দিয়ে গেছে, তো যেখান থেকে আমার সমস্যা তৈরি হলো যে আমার মধ্যে একটা ট্রাস্ট ইস্যু প্রবলেম স্টার্ট হলো। এবার আমি তো আগের সম্পর্ক থেকে ওটাকে ভুলে যাওয়ার চেষ্টা করলাম যে ওই লোকটা খারাপ ছিল, মানুষটা খারাপ ছিল, ভুলে যাও, মুভ অন করো। আর আমরা ভাবি যে আমরা মুভ অন করে গেছি, কিন্তু যখন নেক্সট টাইম আমরা আবার একটা কোনো রিলেশনশিপে যাই, তখন আমাদের মধ্যে ওই ব্যাড এক্সপিরিয়েন্সের এফেক্টে তৈরি হওয়া যে ট্রাস্ট ইস্যু, ওইটা বাড়তে শুরু করে। যদি এরকম হয় যে সামনের মানুষটা, নেক্সট যে প্রেজেন্টের মানুষটাও
কিছু তার সাথে ঘটে যাওয়া ঘটনা, মানে তার সাথে চলতে গিয়ে জীবনে একই রকম এক্সপিরিয়েন্স কিছু হলো, বা সে একই রকম প্যাটার্নে কিছু কাজ করলো, হয়তো সে আমাকে ঠকাচ্ছে না, বা ন্যাচারালি এটা তার হ্যাবিট, যে হ্যাবিটটা ওই পুরোনো মানুষটার হ্যাবিটের সাথে ম্যাচ করে। যেহেতু ম্যাচ করছে, তো কোথাও না কোথাও আমার অবচেতন মনে লুকিয়ে রাখা যে শ্যাডোর সাইড, যে ট্রমা, সেইটা আমার মধ্যে থেকে আবার চাগার দিয়ে উঠছে এবং আমাকে আমার মধ্যে একটা ট্রাস্ট ইস্যু তৈরি করছে, যে না, একেও বিশ্বাস করা যাবে না, এও তো একই রকমই ওর মতোই অনেকটা কথা বলে, বা এও তো ওইরকমই অনেকটা, তাহলে নিশ্চয়ই ও আমাকে ঠকাবে, বা ও মনে হয় ওর মতোই। এইভাবে অনেক মানুষেরই এই রিলেশনশিপ টিকছে না, বা রিলেশনশিপ প্রবলেম দেখা দিচ্ছে। তার একটা সম্পর্কের খারাপ এক্সপিরিয়েন্সকে সে হিলই করতে পারছে না, সেটা হিল করার আগেই সে অন্য কোনো সম্পর্ককে অবলম্বন করে নিজেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুরনো সমস্ত ট্রমা সেই সম্পর্কটার উপর গিয়ে এফেক্ট ফেলছে এবং সম্পর্ক ভাঙছে। এতে কার ক্ষতি হচ্ছে? ফার্স্ট তো নিজের, সবার আগে, এবং ওই মানুষটারও যার কোনো দোষ নেই। শুধুমাত্র তোমারই পাস্টের ট্রমার এফেক্টে তুমি তো ক্ষতিগ্রস্ত হচ্ছই, তোমার সাথে এই প্রেজেন্টের মানুষটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। হতে পারে সেই মানুষটা নির্দোষ, ইনোসেন্ট, তার কোনো দোষ নেই। এইভাবে তুমিও একটা ভালো সম্পর্ক হারিয়ে ফেলছো, তুমিও হেরে যাচ্ছ বারবার, এবং ভালো মানুষ হারিয়ে ফেলছে, মানুষ চিনতেই পারছো না। ওকে, তো এরকম অনেক রকম এক্সপিরিয়েন্স হয় বা এক্সাম্পল হয়, তো আমি রিলেশনশিপকে নিয়েই বললাম। তো আমাদের সবার আগে কি করতে হবে, যে আমাদের আগে নিজের শ্যাডোজের ওপর কাজ করতে হবে, শ্যাডোকে হিল করতে হবে, তারপরেই আমরা নেক্সট স্টেপে যেতে পারি লাইফে। না হলে যদি আমি এই উন্ডসগুলোকে নিয়ে, এই ব্লকেজেসগুলোকে নিয়ে এগোতে চাই, তাহলে আমরা একটা জায়গাতে এসেই লুপে ঘুরবো বা স্টাক হয়ে যাব, আমাদের লাইফ প্রোগ্রেস করবে না, বা আমাদের এই যে স্পিরিচুয়াল জার্নি, বিশেষ করে টুইন ফ্লেমদের, আমাদের এই লাইফ একটা জায়গায় এসে স্টাক হয়ে যাবে। বারবার বারবার ইউনিভার্স সেম এক্সপিরিয়েন্স দিয়ে যাবে, যতক্ষণ না ওই লেসন লার্ন করছি, আমি ওই জিনিসটাকে হিল করছি, একই রকম আমরা ইভেন্টকে ম্যানিফেস্ট করে যাব, সেম প্যাটার্নের কার্মিক রিলেশনশিপকে ম্যানিফেস্ট করে যাব, একই লুপ চলবে। মনে হবে যে এই একই প্যাটার্ন কেন চলছে, একই রকম ধরনের প্যাটার্নের কার্মিক মানুষের সাথে রিলেশনশিপে জড়াতে থাকবো, একই রকমভাবে রিলেশনশিপগুলো ভাঙতে থাকবে, সেম প্যাটার্নে আমাদের কেরিয়ারের ক্ষেত্রেও একইভাবে স্টাক হয়ে যাব, একটা লুপ ঘুরতে থাকবে। এইগুলো যখন ঘটতে থাকে, আমরা স্টাক হয়ে যাই, বুঝতে হবে যে ইউনিভার্স লেসন লার্ন করতে চাইছে, বলছে যে আগে এই ব্লকেজেসগুলোকে হিল করো, তবেই তুমি লাইফে প্রোগ্রেস করতে পারবে, বা নেক্সট স্টেজে যেতে পারবে, বা নেক্সট জার্নির নেক্সট স্টেপে তুমি ট্যাপ ইন করতে পারবে, বা তুমি 5Dর দিকে যেতে পারবে। অলরাইট, তো এবার আমরা শ্যাডো কি জিনিসটা বুঝতে পারলাম আশা করি। এবার আমরা যাব যে শ্যাডো ওয়ার্ক কিভাবে করে। ওকে, প্লিজ কমেন্টে জানিও যে কিছুটা ক্লিয়ার হলো কি না। এবার তাহলে শ্যাডো ওয়ার্কের কথা বলি। শ্যাডো ওয়ার্ক ইনার ওয়ার্কের সাথে অনেকটাই রিলেটেবল। ইনার ওয়ার্কটা হোলসাম, যার মধ্যেই একটা পার্ট শ্যাডো ওয়ার্ক, ঠিক আছে? তো এটা নিয়ে আমি আগেও ডিসকাস করেছি, ওই জন্যই বলছি যে ফার্স্ট ইনার ওয়ার্কের ভিডিওটা দেখে নেক্সট এই ভিডিওটা দেখো। ওকে, তো তবুও আমি বলে দিচ্ছি, শ্যাডো ওয়ার্ক নিয়ে আরেকবার ডিসকাস করে দিচ্ছি, কিন্তু এইখানে কিন্তু আমি অতটা ডিটেলস বলবো না, যতটা ডিটেলস আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম। এখানে আমি একটা জাস্ট সংক্ষেপে বলে দেবো, তো ওই ভিডিওর দেখে তারপরে এই ভিডিও দেখবে। ওকে, অনেকটাই বুঝতে সুবিধা হয়ে যাবে। চলো, তো জেনে নিই যে শ্যাডো ওয়ার্ক কীভাবে করা যায়। আমি ইনার ওয়ার্ক ভিডিওতেই বলেছিলাম, জার্নালিং, মিরর এক্সারসাইজ এবং যত এন্টায়ার যা কিছু প্রসেস হয় সেগুলো ফলো করতে, যেগুলো বেসিক, ঠিক আছে, ফার্স্ট যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, তার মধ্যে জার্নালিং, মিরর এক্সারসাইজ তো আমি বলেইছি। তো এই জিনিসটা আগে মিররের সামনে দাঁড়িয়ে কোশ্চেন অ্যান্সার যে ডিসকাশনটা নিজের সাথে করবে, সেই কোশ্চেনের মধ্যে কি থাকতে পারে, নিজের শ্যাডোজকে তুমি চিনবে কিভাবে, কিছু বেসিক প্রশ্ন নিজেকে করে, হয় তুমি জার্নালিং করলে 1 নম্বর 2 নম্বর করে পয়েন্ট বাই পয়েন্ট লিখতে শুরু করলে। ফার্স্ট কোশ্চেনটাই দেখো আছে, হোয়াট ফিয়ার্স আর হোল্ডিং মি ব্যাক ফ্রম মাই ট্রু পোটেনশিয়াল। আমাকে কোন ভয়টা আমার ট্রু পোটেনশিয়ালের কাছ থেকে বাধা দিচ্ছে, মানে আমার ট্রু পোটেনশিয়ালে ট্যাপ ইন করতে বা যেতে কোন ফিয়ারটা আমাকে হোল্ড ব্যাক করে রাখছে, যা বলছে যে আমি পারবো না, যেটা আমি ওই যে বলেছিলাম পার্সোনা, যেটা আমি উইশ করছি যে আমি এই পার্সোনালিটিটা, কিন্তু আমি ওটা হতে পারছি না। তো এটা যে হতে পারছি না, তার পেছনে তো কিছু ব্লকেজেস আছে। তো আমাকে ফার্স্ট প্রশ্ন কি করতে হবে, যে কোন ভয়টা আমাকে সেই জায়গাতে আটকাচ্ছে,
হলো। দেখো এবার তোমার মধ্যে থেকে কি উত্তর আসছে। যদি জার্নালিংয়ে উত্তর না আসে, মিররে গিয়ে এই প্রশ্নগুলোই করব, মিরর এক্সারসাইজ করব। প্রশ্নের উত্তর অবশ্যই আসবে, যেটাই উত্তর আসুক না কেন। যদি একটা ওয়ার্ডও আসে সাথে সাথে ওটাকে আমাকে লিখতে হবে। প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর থাকবে। ওকে, নেক্সট, হুইচ পাস্ট এক্সপিরিয়েন্স স্টিল এফেক্ট মাই প্রেজেন্ট ডিসিশন, যেটা আমি একটু আগেই বললাম। কোন পাস্ট এক্সপিরিয়েন্সটা আমার এই প্রেজেন্টের ডিসিশনে বাধা হয়ে দাঁড়াচ্ছে বা অ্যাফেক্ট করছে? কোন পাস্ট এক্সপিরিয়েন্স আমার এই প্রেজেন্টের লাইফে আমি যখন কিছু ডিসিশন নিতে যাচ্ছি বা কিছু করতে যাচ্ছি আমাকে স্টিল অ্যাফেক্ট করছে? কি উত্তর আসে সাথে সাথ লিখব। ওকে, নেক্সট, হাউ ডু আই রিঅ্যাক্ট হোয়েন সামওয়ান চ্যালেঞ্জেস মি, আমাকে যখন কেউ চ্যালেঞ্জ করছে আমি কিভাবে রিঅ্যাক্ট করছি? যখন আমাকে বলছে যে তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই কোনো কাজেরই না, তুই নিজেকে কি ভাবিস, তুই বিশাল কিছু, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই পারবি না, তখন আমি কি রিঅ্যাক্ট করছি? নোট ডাউন করা। নোট ডাউন করব এবং প্রত্যেকটা জিনিস যা আমি নোট ডাউন করছি সেগুলো থেকে বেরোনোর এবং সেগুলোকে হিল করার প্রসেস কি আমাকে সব সার্চ করে করে দেখতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে, হোয়াট ইমোশনস ডু আই অ্যাভয়েড কনফ্রন্টিং অ্যান্ড হোয়াই, এমন কোন ইমোশনটা আছে যেটাকে ফেস করতে আমি ভয় পাচ্ছি, যেটা থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি এবং কেন? ডিটেলস অ্যান্সার লিখতে হবে। নেক্সট, হুইচ লিমিটিং বিলিভস অ্যাম আই রেডি টু রিলিজ, আমার মধ্যে এমন কি লিমিটেড চিন্তাধারা আছে যেটাকে আমায় রিলিজ করতে হবে? মানে কেউ আমাকে বললো তুই ওটা পারবি না, আমিও অ্যাকসেপ্ট করে নিলাম যে আমি পারবো না। এবার আমাকে জানতে হবে যে আমার কেন মনে হচ্ছে যে আমি পারবো না, কোন চিন্তা ভাবনাটা আমাকে বেঁধে রাখছে যে আমি পারবো না। আমাকে সেই লিমিটেড থটটাকে খুঁজে বের করতে হবে, সেই চিন্তা ভাবনাটাকে খুঁজে বের করতে হবে এবং পয়েন্ট ওয়াইজ লিখতে হবে যে এই চিন্তা ভাবনাটা আমাকে বলছে যে আমি এই জিনিসটা হতে বা এই জিনিসটা করতে পারবো না, এবং এই চিন্তাধারাটাকে আমাকে রিলিজ করতে হবে। এটাই আমার একটা ব্লকেজ। নেক্সট, হাউ ডু আই ট্রুলি ডিফাইন সেলফ ওর্থ ফর মাই সেলফ, আমি সেলফ ওর্থ বলতে কি বুঝি? নিজের সেলফ ওর্থ বলতে নিজেকে আমি কোন জায়গায় দেখি, বা আমি কিভাবে ডিফাইন করব যে এইটা আমার সেলফ ওর্থ? কি উত্তর আসছে ভেতর থেকে বের করব, অ্যান্সার লিখব। সব উত্তর আমার মধ্যে আছে, বাইরে কোথাও নেই। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এমন একটা শান্তির জায়গাতে যাও, ফার্স্টে মেডিটেশন করবে। ওকে, মেডিটেশন করে নিজের মাথাকে শান্ত করবে, তারপরে এই প্রশ্নগুলো নিজেকে করবে, তারপরেই ভালো করে উত্তরটা পাবে। ক্যাওসে এগুলো হবে না। ওকে, তো ফার্স্ট আমার কাজ, ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে বা ঘুমোতে যাওয়ার আগে আমি কনসেন্ট্রেট করব। তার আগে আমাকে সব খালি করতে হবে। সারাদিনের ক্যাওস সব থেকে ভালো হয় ভোরে উঠে, এই জিনিসটা ভোরবেলা বা সকালে উঠে, যখন মাইন্ড একদম ফ্রেশ থাকে ঘুম থেকে উঠে। ভোরবেলায় সব থেকে ভালো, যখন কোনো আওয়াজ নেই, যে সময় ডিভাইন এনার্জি সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে, 4টে থেকে 5টা এরকম টাইমে। ওকে, মেডিটেশন করব বা মন্ত্র চ্যান্টিং, যেটাতে আমার সুবিধা, যেটা আমার মনকে খালি করে, হালকা করে এবং আমার মাইন্ডকে স্থির করে, একদম সেন্টারে নিয়ে আসে, সেটা করব। তারপরে আমি মিররের দিকে তাকিয়ে এই প্রশ্নগুলো করতে পারি। যদি মনে হয় যে শুধু জার্নালিং করেও হবে তো হবে, যদি না হয় মিরর এক্সারসাইজে হবে। পয়েন্ট টু পয়েন্ট কিন্তু আমাকে যাই হবে লিখতে হবে, জার্নালিং আমাকে করতে হবে, না হলে আমার মনে থাকবে না। কোশ্চেনগুলো লিখবো। 1 নম্বর কোশ্চেন বললাম, দিয়ে এই কোশ্চেনটা নিজেকে করলাম, কি অ্যান্সার এলো সাথে সাথে নোট ডাউন। এইভাবে প্রত্যেকটা যে কোশ্চেন এখানে আছে বেশ কাজে লাগবে। এই কোশ্চেন আরও অনেক কোশ্চেন হয়, আপাতত বেসিক আমি যে কোশ্চেনগুলো বললাম সেগুলো দিয়েই স্টার্ট করো। এইভাবেই তুমি তোমার শ্যাডো ওয়ার্ক স্টার্ট করতে পারবে। ওকে, শ্যাডো ওয়ার্কের জন্য এই কোশ্চেনগুলো খুবই ভালো। এই কোশ্চেনগুলো আমি বানাইনি, এগুলো আমিও ইন্টারনেট থেকেই পেয়েছি, বাট আমার খুব সঠিক মনে হয়েছে, তাই আমি তোমাদেরকেও করতে বলছি। ওকে, এবং এই যে প্রম্পটটা আমি শেয়ার করেছি
শ্যাডো ওয়ার্ক প্রম্পটস পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই প্রশ্নগুলো ভীষণ প্রয়োজনীয়। হু অ্যাম আই হোয়েন নো ওয়ান ইজ ওয়াচিং, আমি কে যখন আমাকে কেউ দেখছে না। হোয়াট পার্ট অফ মাই সেলফ অ্যাম আই অ্যাফ্রেড টু শো আদার্স, সেটা আমি বলেছিলাম। আমার কোন পার্টটা আমি অন্যদের সামনে প্রকাশ করতে ভয় পাই। হোয়াট ডু আই ক্রিটিসাইজ ইন আদার্স দ্যাট রিফ্লেক্টস সামথিং উইদিন মি, আমি অন্যের মধ্যে কিছু ক্রিটিসাইজ করছি যেটা অন্যর মধ্যে আমার ওটা ওর ভুল, যেমন আমি বলেছিলাম জেলাসি বা, তো সেইটা আমার মধ্যেও আছে নিশ্চয়ই, সে কারণে আমি ক্রিটিসাইজ করছি, তো সেটা খুঁজে বের করা। হোয়াট ডাজ মাই অথেন্টিক সেলফ লুক লাইক, অ্যাকচুয়াল আমি যেটা, ঠিক আছে, আমার শ্যাডোজকে নিয়ে সব কিছু নিয়ে যেটা আমি প্রিটেন্ড করছি সেটা নয়, অ্যাকচুয়ালি আমি সেটা, সেই রূপটা আমার কেমন সেটাকে ফেস করা, পারলে মিররের দিকে তাকিয়ে করব। আচ্ছা, ইন হোয়াট সিচুয়েশন ডু আই টেন্ড টু ওয়্যার আ মাস্ক, কোন সিচুয়েশনে আমি মাস্ক পরে থাকা পছন্দ করি, অন্যের সামনে প্রিটেন্ড করি অন্য কিছু হওয়া, এরকম সিচুয়েশন কোনগুলো সেগুলোকে মার্ক করে রাখা, এগুলো সব নোট ডাউন করবে, উত্তর আসবে দেখবে নিজের কাছ থেকে। হাউ ডু আই ডিফাইন মাই সেন্স অফ সেলফ, ঠিক আছে, হোয়াট লেভেলস ডু আই প্লেস on myself and why, what part of me do I consider too much or not enough, how do I react when I feel misunderstood, what do I fear others might discover about me, what do I hide from myself to feel safe, how do I measure by my worth and why, what are my biggest fears about being vulnerable, নিজেকে ভালনারেবল প্রকাশ করতে চাই না আমরা, আমাদের ভালনারেবল সাইড কেউ দেখে নিকে আমরা পছন্দ করি না, কোন ভয়টা আমার ভালনারেবল সাইডকে দেখাতে আটকায় সেটা জানতে হবে। when do I feel most disconnected from myself, নিজের থেকে সব থেকে বেশি ডিসকানেকশন তৈরি হয় কোন সিচুয়েশনে, কখন। হাউ ডু আই বিহেভ ওয়েন আই ফিল আনওয়ার্দি, নিজেকে যখন অযোগ্য ফিল করি তখন আমি কী রকম বিহেভ করি। হোয়াট স্টোরিজ ডু আই টেল মাই সেলফ টু জাস্টিফাই মাই ইনসিকিউরিটিস, নিজের ইনসিকিউরিটিকে জাস্টিফাই করার জন্য আমি নিজেকে কোন গল্পগুলো নিজেকে বুঝিয়ে রাখি। ওকে, যেটা বলছিলাম যে ইগো আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে রাখে, যে না না তুমি ঠিকই করছো, তোমার ইনসিকিউরিটি ঠিক, কিন্তু ওগুলো ইগো আমাদেরকে বুঝিয়ে রাখছে, তো আমাদেরকে ফিগার আউট করতে হবে এই কোন স্টোরি দিয়ে নিজেকে আমি বুঝিয়ে রাখি। এগুলো সব নোট ডাউন করবো, কারণ এগুলো সব আমার ব্লকেজেস কিন্তু। ওকে, হোয়াট ডাজ সেলফ অ্যাকসেপ্টেন্স মিন টু মি, সেলফ অ্যাকসেপ্টেন্স বলতে আমি কি বুঝি, আমার নিজের উত্তর কিন্তু এগুলো, ঠিক আছে। হোয়াট কোয়ালিটিজ ইন মাই সেলফ ডু আই জাজ অ্যাজ ব্যাড, নিজের মধ্যে কোন কোয়ালিটিগুলোকে আমি খারাপ মনে করি। হাউ ডাজ মাই শ্যাডো সেলফ ট্রাই টু প্রোটেক্ট মি, আমার শ্যাডো সেলফ আমাকে কীভাবে প্রোটেক্ট করার চেষ্টা করে। হাউ ক্যান আই এমব্রেস দ্য পার্টস অফ মাই সেলফ আই হ্যাভ রিজেক্টেড, যে পার্টগুলো আমার মধ্যে আমি রিজেক্ট করেছি সেগুলোকে আমি এমব্রেস করেছি কিভাবে, আমি কীভাবে এমব্রেস করতে পারি সেই পার্টগুলোকে। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভাবনা চিন্তা করে আমার কি উত্তর আসছে, আমার, অন্য কারোর না, অন্য কারোর ভিডিও না, অন্য কারোর কাছ থেকে শুনে না, আমি হব আমার সবথেকে বড় গাইড। আমি পরমাত্মাকে প্রশ্ন করব আমার মধ্যে থেকে, আমার যে উত্তর আসবে অথেন্টিক উত্তর, সেটাই কিন্তু আমার আসল উত্তর, যেটা আমাকে চিনতে হবে, সেটাই আমার আসল শ্যাডো, যেগুলো আমাকে হিল করতে হবে। আমরা ততদিন কিছু হিল করতে পারি না যতদিন না আমরা ক্ল্যারিটি পাচ্ছি, যতদিন আমাদের মন ধোঁয়াশার মধ্যে এবং কনফিউশনের মধ্যে থাকে। এই ক্ল্যারিটিটা তৈরি করার কাজ হচ্ছে এই প্রম্পট বা এই জার্নালিং বা এই প্রসেসগুলো, এই যে টেকনোলজিগুলো আমরা ইউজ করি, এর প্রাধান্য হচ্ছে এ আমাকে ক্ল্যারিটি এনে দেবে। আমার যে ধোঁয়াশাগুলো থাকে, আমার মানে যে বলেছিলাম জড়িয়ে থাকা যে চিন্তা ভাবনা এবং ইমোশনগুলো মিলেমিশে ঘেঁটে এক জায়গায় হয়ে থাকে, এগুলোকে একটা একটা করে পয়েন্ট আউট করে দেয় এই প্রসেসগুলো, এই জার্নালিং, মিরর এক্সারসাইজ, এই প্রসেসগুলো।
তখন আমি ফিগার আউট করে যাই যে আমার মাথার মধ্যে এত কিছু জিনিস একসাথে জড়িয়েছিল, এবার আমি একটা একটা করে যখন জটকে একটা একটা করে লুপকে খুলে দিচ্ছি, ক্ল্যারিটি এসে যাচ্ছে। ক্ল্যারিটি এসে গেলেই আমি সেই প্রবলেমগুলোর সলিউশন পেয়ে যাচ্ছি। যতক্ষণ না আমি প্রবলেমগুলোই ফিগার আউট করবো, আমি সলিউশন আনবো কোথা থেকে? আমাকে তো আগে জানতে হবে আমার ভেতরে প্রবলেম কি আছে। অন্যের প্রবলেম দেখে তো লাভ নেই। অন্য কারোর কাছে পডকাস্ট শুনে আমার কি হবে? মানে হয় না, আমরা অনেক ডকুমেন্টস, অনেক স্পিরিচুয়াল ডিসকাশন দেখছি, অনেক বড় বড় লোকের পডকাস্ট চ্যানেল দেখছি যারা অনেক বড় বড় জ্ঞান দিচ্ছে, সাধক পুরুষরা, কিন্তু ওনারা যেটা বলছেন সেটা তো ওনাদের পার্সপেক্টিভ থেকে বলছেন, ওনাদের লাইফ ইভেন্ট বা ওনাদের লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছেন, ওনাদের ভেতর থেকে আসা অ্যান্সার থেকে বলছেন। সেটা আমার সাথে মিলবে কি করে? সবার আগে তো আমাকে আমার ভেতরের এক্সপার্ট পরমাত্মার কাছ থেকে কথাটা কাছ থেকে অ্যান্সারটা নিতে হবে, তবে তো আমি বলতে পারবো, রাইট? আমার মধ্যে কি সমস্যা সেটা যত বড়ই সাধক পুরুষ হোক কেউ বলতে পারবে না, একমাত্র আমার পরমাত্মা বলতে পারবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে নিজের মধ্যে আগে ক্ল্যারিটি নিয়ে আসতে হবে। আর ক্ল্যারিটি নিয়ে আসার এই প্রসেসগুলোই ইনার ওয়ার্ক প্রসেস, যার মধ্যে শ্যাডো ওয়ার্ক প্রসেসও পড়ে। এই প্রম্পট বা এই কোশ্চেন অ্যান্সারগুলো ভীষণ রকম হেল্প করবে আমাকে আমার শ্যাডোগুলোকে চিনতে এবং সেই শ্যাডোগুলোকে চেনার পরে শ্যাডো ওয়ার্ক করতে। তো শুরু করো এইভাবে। আমি এইটুকু তো শিওর বলতে পারি যে তোমার অনেকটা হেল্প হবে। আগে নিজের শ্যাডোজ চিনতে হবে, তবে আমি শ্যাডো ওয়ার্ক করতে পারবো। ও কীভাবে করেছে, সে কীভাবে করেছে না, নিজেকে প্রশ্ন করে নিজের ভেতর থেকে উত্তর আনতে হবে। কেউ করে দেবে না, অন্যরা শুধু এই প্রসেসটাই বলে দেবে। আমিও তোমাকে এই প্রসেস এবং কোশ্চেনগুলোই বলে দিলাম। অ্যান্সারটা কিন্তু আমি জানি না, অ্যান্সারটা কিন্তু তুমি জানো। তোমার ভেতরের অ্যান্সার আমি অন্য কেউ জানবে না, শুধুমাত্র তুমি নিজেই জানবে। অলরাইট, তো এইভাবে শুরু করো এবং তারপর কতটা কি তোমার এফেক্ট পড়ছে, কতটা লাভ হচ্ছে বা হচ্ছে না, কি রেজাল্ট পাচ্ছ, কি আউটকাম আসছে, পারলে কমেন্টে আমাকে জানিও। আই উইল বি হ্যাপি এটা জেনে যে কিছু এফেক্ট তোমার ওপর পড়ছে। এবং যত তুমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবে কারোর কাছে, যে তোমাকে সেই গাইডেন্সটা দিচ্ছে বা যার একটু এক্সপিরিয়েন্স বেশি হয়েছে, তাহলে তুমিও স্যাটিসফাইড হবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ লাস্ট অবধি শোনার জন্য। শ্যাডো কি এবং শ্যাডো ওয়ার্ক আমরা কীভাবে স্টার্ট করব, এটাই ছিল আমার আজকের টপিক, বেসিক আইডিয়া। আমি তোমাকে শুধু রাস্তাটা ধরিয়ে দেবো, বাকি কিন্তু তোমাকে নিজেকেই এগিয়ে যেতে হবে নিজের জার্নিতে। কেউ তোমার হয়ে তোমার জার্নি করে দেবে না, কেউ তোমার হয়ে তোমার অ্যান্সার বলে দেবে না। তোমাকে সবাই শুধু ওই প্রসেসটাই দেখিয়ে দেবে। তো আর একটা কথা বলার, আমি শুধুমাত্র পডকাস্ট এই চ্যানেলে শুধু গাইডেড ভিডিওই রিলিজ করি। আমার কিন্তু আলাদা করে কোনো প্রফেশনালি কিছু, আমি কোনো প্রফেশনাল হলিস্টিক কোচ নই বা কোনো ট্যারো রিডার নই, বা কোনো স্ক্যাম থেকে যদি এরকম কোনো স্ক্যামস, কোনো নাম্বারে এরকম থাকে যে আমি কিছু পার্সোনাল গাইডেন্স দিয়ে দেবো, আমি কিন্তু করি না। ওকে, তো প্লিজ স্ক্যামার্স থেকে বি অ্যাওয়্যার। আমি শুধুমাত্র আপাতত গাইডেড ভিডিওই শেয়ার করি। ভবিষ্যতে যদি আমার কখনো মনে হয় থাকে যে আমি পার্সোনালিও স্টার্ট করব, যদি আমাকে ইউনিভার্স গাইড করে, অবশ্যই আমি স্টার্ট করব, কিন্তু আমি এখনও স্টার্ট করিনি। অলরাইট, তো আজকের ভিডিও এতটাই থাক, ছোট ভিডিও, শুধু শ্যাডো ওয়ার্ক নিয়ে আলোচনা হয়েছে। আর আমি বলবো ইনার ওয়ার্ক ভিডিও দেখার পরে এই ভিডিওটা দেখবে, তার আগে না। ভিডিও থেকে কতটা গাইডেন্স পেলে বা আরও কী কনফিউশন আছে প্লিজ কমেন্টে জানিও, এবং আমাকে এটাও জানাবে যে শ্যাডো ওয়ার্ক প্রসেস স্টার্ট করার পরে লাইফে কী ইম্প্যাক্ট পড়ছে, কতটা পরিবর্তন আসছে। যদি এর মধ্যেও কিছু কনফিউশন হয়, শ্যাডো ওয়ার্ক করার মধ্যে কিছুতে স্টাক ফিলিং হয়, সেই রকমও কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাবে। আমি কমেন্টেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর যদি মনে হয় যেটা নিয়ে ডিপ ডিসকাশন দরকার, আমি আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো, কারণ এটাই আমার কাজ। ওকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। খুব ভালো থেকো, খুব ভালোভাবে জার্নি এগিয়ে নিয়ে যাও। ইউনিভার্স সবসময় তোমার গাইডেন্স দিয়ে যাচ্ছে, তোমাকে শুধু সেগুলো শুনে যেতে হবে এবং নিজের ডিভাইন ফর্মে আসতেই হবে। অলরাইট, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, গড ব্লেস ইউ অল।